সয়াবিনগুলোকে পানিতে সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়। তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। আদা দিয়ে একটু কষাই নিলাম, কষাই দিয়ে পানি দিয়ে দিলাম। এখন হলুদ মরিচটা দিয়ে দিব। হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়েছি, তেজপাতাও দিয়েছি। মাংসের মতো যেভাবে কষাই তেমন করে কষাচ্ছি, তারপর সয়াবিনগুলো ছেড়ে দিলাম। ওখানে কষানো হতে থাক। আর এই সিদ্ধ সয়াবিনগুলোকে ভালোভাবে এভাবে চিপিয়ে পানি বের করে নিতে হবে, যেন একবারে পানিগুলা বের হয়ে যায়। এই যে দেখুন এভাবে পানি এই যে দেখুন আবারও আমি পানিগুলোকে ভালো করে চিপিয়ে নিয়েছি, পুরো রসটাকে চিপিয়ে নিয়েছি। এই যে নিয়েছি, তারপরে এই যে দিয়ে দিলাম। তাহলে এটাকে খুব ভালো করে কষাবো, কষাইয়ে আবার একটু পানি দিয়ে ভুনার মতো করব। এটা মাংসের মতো ফ্লেভার আসে, বাট আমি তো কখনো খাইনি, এবারই প্রথম। দেখা যাক কেমন টেস্ট আসে। এই যে দেখেন গাইস, আমার রান্না শেষ।